কথায় বলে না, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। এই অবস্থাটা হয়েছিল ইচ্ছের এবারে সৃষ্টির স্কুল প্রোগ্রামের দিনে। আমি ভাবলাম সকাল সকাল স্নানটা সেরে একটু মাথাটাকে শুকনো করব। সেই জন্য অল্প একটু মধু মুখে মেখে নিলাম, যেহেতু আমি খুবই লাইট মেকআপ করছি আর সকাল থেকে অনেক কিছু কাজকর্মও করেছি, তাই মুখের মধ্যে দেখবেন একটা কেমন কীরকম চলে আসে। তাই হঠাৎ করে গ্লো আনার জন্য এই মধুটা ভীষণ উপকারী বলে আমি যখনই তাড়াহুড়োর মধ্যে কোথাও বেরোই তখনই মধুটা লাগিয়ে অল্প একটু বসি। ভাবলাম মাথাটাও মোটামুটি শুকিয়ে গেছে, চুলটাকে একবার আঁচড়ে এইবার ফাইনালি চুলটা ভালো করে শুকিয়ে গেলে বেঁধে চুলটাকে বেরোবো। ও মা, যে চুল আঁচড়াতে বসেছি সেই চলে গেল কারেন্ট। নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এরই মধ্যে দীপ তো বেরিয়ে গেল, কেননা ওখানে ওদের স্কুলে যে একটা রোবট বানাতে দিয়েছিল একজন গার্জেনকে, সেটা রান করছিল না। তাই সবাই মিলে বলল যখন স্কুলের তরফ থেকে কাউকে একটা দিয়েছে তখন সবাই মিলেই ঠিক করব, তাই ও বেরিয়ে গেল। আর এখন আমি একটু জানলার সামনে দাঁড়ালাম, চুলটাকেও বেঁধে নিয়েছি এর মধ্যে। চলুন এবার বেরোতে হবে। কারেন্ট ফারেন্ট তো আসেনি, আমি এবার বেরোই। দীপ তো আগেই বেরিয়েছে, আমি এবার বেরোই। তারপর আপনাদের সাথে আশা করি ওখানে আবার দেখা হবে। মেট্রোতে যেতে ওই মোটামুটি 10 মিনিটের মতো লাগবে, আর এদিকে যা হেঁটে একটু যেতে সময় লাগলো আর কি। তারপরেই পৌঁছে যাব খুব তাড়াতাড়ির মধ্যে ইচ্ছেদের স্কুলে। এই যে পৌঁছে গেছি আমরা, সমস্ত গার্জেনরাও ধীরে ধীরে আসতে শুরু করেছে। এইবার আমাদেরকে প্রথমেই ওরা বরণ করলো, এরকমভাবে বরণ টরণ করে এক একজন গার্জেন আসছিল আর এই দুজন বাচ্চা তাদেরকে বরণ করছিল। আর সৃষ্টিতে ঢোকার জন্য, মানে প্রোগ্রামটার নাম ছিল সৃষ্টি, একটা করে আমাদেরকে সৃষ্টি লেখা এরকমভাবে এন্ট্রি টিকিট দিচ্ছিল সমস্ত গার্জেনদের হাতে। একজন গার্জেন যদিও অ্যালাউ ছিল, তবুও কিন্তু কোনো বাবা গিয়েছিল, বিশেষ করে যারা এই রোবট বানিয়েছিল তারা অন্তত সকলেই গিয়ে পৌঁছেছিল অনুষ্ঠানে। সমস্ত গার্জেনরা ধীরে ধীরে আসছে আর এই যে রোবটও চলে এসছে, ইনিই বানিয়েছিলেন সেদিনের রোবটটা। চলুন আমরাও বসে পড়েছি, এবার শুরু হবে অনুষ্ঠান, আর বেশিক্ষণ সময় লাগবে না। স্টেজটাও রেডি হয়ে গেছে আর এই যে কলাকুশলীরাও সমস্ত এসে উপস্থিত হয়েছে। আজকে যারা সেই ছোট্ট ছোট্ট প্রাণ, যারা এই অনুষ্ঠানের মূল প্রাণ। ইনি হচ্ছেন ইচ্ছেদের ক্লাস টিচার, আর ওই যে অনেক টিচার আছেন, কোনো না কোনো সময়ে তাদের কাছে আমাদের বাচ্চারা পড়েছে বা পড়বে, এরকম ব্যাপার। আর এই যে রোবটটাও দাঁড়িয়ে আছে, দেখুন একটু পরে এর অ্যাক্টিভিটি দেখতে পাবেন। আজকের অনুষ্ঠানের এই খুদেরা ছাড়াও এরা হচ্ছে আরও অন্যতম যারা, তাদের মধ্যে একটা হচ্ছে এই রোবটটি। আকর্ষণের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল এই রোবটটি। যে এসছে সবার চোখ একেবারে তার উপর নিবদ্ধ হয়ে পড়লো। সেটা কি করছে, কতটুকু নড়ছে, ক্যামেরায় বন্দি করতে গিয়ে সমস্ত টিচাররাও সেখানে গিয়ে উপস্থিত হচ্ছিল। সত্যি এরকম রোবট দেখতে পারলে কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ রোবট তো আর বাড়িতে থাকে না বলুন। তাই এরকমভাবে একটা কিছু বানিয়েছে কোনো গার্জেন, সেটা দেখেও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছিল। যাক, এবার শুরু হচ্ছে বন্দে মাতরম। প্রথমেই বন্দে মাতরম হবে, বন্দে মাতরমের পরে ওখানে হলো জনগণমন, তারপর শুরু হলো মূল অনুষ্ঠান। Your respected director ma'am, charge ma'am, dear parents and all my teachers. Today we gathered to celebrate 60 Voices Beyond Classroom, a celebration of every child's talent. Learning is not confined to textbooks alone. It comes alive through music, dance, drama, art and storytelling. Our performances today. এই ছেলেটিও ইচ্ছেদের ক্লাসেই পড়ে, আর তারপর একটা আবৃত্তি বলবে যে সেটাও ইচ্ছের এক বন্ধু। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুতুল ভাঙা। ৭-৮-২৭ আমি বলেছিলেন বলে গুরু মশাই আমার পরে উঠলো রাতে চলে। মাগো, তুমি ৫ পয়সায় এই রথের দিনে সেই যে রঙিন পুতুল খালি আপনি কিনে দিলেন। খাতার নিচে ছিল ঢাকা, দেখা যাচ্ছে রে। গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। বললে তো দিন রাত্রে কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা। মা গো, আমি জানাই কাকে ওর কি গুরু আছে, আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে। কোন রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে?
একটুর মন নেই। এর পরে সকাল সাজে তাদের নিয়ে পড়তে গিয়ে খেলা, কোনো পড়াই করেনি কি কোনো রকম খেলা। ওর যদি সেই পুতুল খানি ভাঙে কেহ লাগে, বল দেখি মা ওর মনেটা কেমন ভালো লাগে। নমস্কার। দারুণ একটা কবিতা দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল। এইবার হবে ইচ্ছেদের যে নাটকটি আছে সেটা সেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প অবলম্বনে আজকে এখানে একজন পাঠ করবে, আর ওরা সেটাকে স্টেজে মুখাভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলবে। সেই লাস্ট মুহূর্তে চলছে ম্যামের ওদেরকে দেওয়া লাস্ট টিপসগুলো। চলুন এবার শুরু হবে। ঠাকুরের মতে মেলা মানে বহু মানুষের প্রাণ মেলা মানে নয়, ও আনন্দ। তিনি বিশ্বাস করতেন বহু মানুষের মিলনে মেলার তাৎপর্য। তাই উৎসব ও মেলার মাধ্যমে মানুষ ভেদাভেদ ভুলে একে অপরের কাছে থেকে আসে এবং আনন্দ ভাগ করে নেয়। তুমি ভাবছো মজা কেবল তোমারই হচ্ছে, তাই তোমাদের স্কুলের প্রাইজের মজার ফটো আমাকে লিখে পাঠিয়েছে, কিন্তু এত সহজে আমাকে হার মানতে পারছি না। মজা আমাদের এখানেও হয় এবং যথেষ্ট বেশি করেই হয়। আচ্ছা, তোমাদের প্রাইজে কত লোক হয়েছিল? 50 জন? কিন্তু আমাদের এখানে মেলায় অন্তত 10,000 লোক তো হয়েই ছিল। তুমি লিখেছো একটি ছোট্ট মেয়ে তার দিদির কাছে গিয়ে খুব চিৎকার করে তোমাদের সবার খুব জমে দিয়েছিল। আমাদের এখানকার মাঠে যা চিৎকার হয়েছিল তাতে কত রকমেরই আওয়াজ মিলেছিল, তার কি সংখ্যা ছিল? ছোট ছেলের কান্না, বড়দের হাঁকডা, বিদ্যুতের বাদ্য, গরুর গাড়ি ক্যাঁচকো, যাত্রা দলের চিৎকার, টুকরিবাদের শস্য, পটকার ফুটফাট, পুলিশ চকিদারের হই হই, হাসি, কান্না, গান, চেঁচামেচি, ঝগড়া ইত্যাদি ইত্যাদি। 7ই পৌষ মাঠে খুব বড় হাট বসেছিল। তাতে গালার খেলনা, ফলের মোরব্বা, মাটির পুতুল, তেলে বাঁধা ফুলুরি, চিনি বাদাম ভাজা প্রভৃতি আশ্চর্য আশ্চর্য জিনিস বিক্রি হলো। এক এক পয়সা দিয়ে ছেলেমেয়েরা সব নাগর দোলায় কিনতো। চাঁদোয়ার নিচে নীলকণ্ঠ মুখুজ্জের কংসবর যাত্রার পালা গান হচ্ছে, সেখানে একেবারে ঠেলা ঠেলি। তারপরে 9ই পৌষ আমাদের মেয়েরা আবার এক মেলা করেছিলেন। তাতে সিঙ্গারা, আলুর দমের দোকান বসিয়েছিল। এক একটা আলুর দম এক এক পয়সায় বিক্রি হলো। সুকেশে বৌমা চিনে বাদামের পুতুল করেছিল, তার এক একটা 6 আনা দামে বিক্রি হলো। কমল কাদা দিয়ে একটা ঘর বানিয়েছিল, তার ঘরের চাল, চারিদিকে মাটির পাঁচি, আঙিনায় শিব স্থাপন করা আছে। সেটা কেউ কিনতে চায় না, তাই কমল আমাকে সেটা জোর করে 3 টাকায় বিক্রি করেছে। ভেবে দেখো কিরকম মজা। ছোট মেয়েরা এক টুকরো ন্যাকড়া ছিঁড়ে তার চারিদিকে পাড় সেলাই করে আমার কাছে এনে বলল, এটা রুমাল, এটা 8 টাকা, আপনাকে নিতেই হবে। বলে সেটা আমার পকেটে পুরে দিল। এমন ভয়ানক মজা। ওদের বাজারে এইরকম শ্রেণীর সব ভয়ানক মজা হয়ে গেছে। তোমরা যেসব প্রাইজে পেয়েছো সে কাছে কোথায় যাবে? তারপরে কলকাতার অনেক মেয়ে দুর্দান্ত একটা মন ভালো করা অভিনয় দেখে যখন আমরা সকলেই ভীষণ ভীষণ খুশি, তখন চলে এলো পরবর্তী আরেকটি কবিতা শোনার মুহূর্ত। सबको सबके नमस्ते। आज हम एक कविता कहने जा रहे हैं जिसका नाम है सूरज और दीप। बिना तेल का बिना बत्ती का दिन भर एक दिया जलता और दीप जलने से पहले पश्चिम में चंद्र ढलता। नवबंधन का सूरज है वो कटक को उज्जवल करता है, कुछ नीच का भेद मिटाकर अंधकार सबका रखता है। चमकीली किरणों से अपना नया सवेरा चमकाता है, उसकी जलता है ऐसा भारत माता के राखे, जिसके आगे रथ सारे करता सूरज नील कलमी। वह शिक्षक इस दीप है जो दिन रात चला करता है,
এই দুটি বাচ্চাও ইচ্ছেদের ক্লাসেই পড়ে। এইবার বিভিন্ন ধরনের মিউজিক যে কতটা জীবনের সাথে আমাদের জড়িত এবং কত কিছু সৃষ্টি করতে পারে এই মিউজিক, সেটার একটা ছোট্ট এরকমভাবে একটা পারফর্ম করবে এরা, সেই জন্য এরা এসছে। আর এগুলো সব গার্জেনরা কিন্তু এই মিউজিকের যে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্ট্রুমেন্টগুলো, সেগুলো বাড়িতে বানানো একেবারে হাতে। চলুন এবার এটা শুরু হবে। Then comes the guitar, harmonia, flute, chord, and finally the exam. Let's give one more huge হতে round পারে of ছোট্ট applause. ছোট্ট খুদে, হতে পারে যে মিউজিকটা বাইরের থেকে বাজছে, কিন্তু ওদের অভিনয় একেবারে দুর্দান্ত লেগেছে। এখানের অনেক কিছু মিউজিকে আমাকে বাধ্য হয়ে নিজে তৈরি করে আর অ্যাড করতে হয়েছে, কেননা জানেনই তো ইউটিউবের কপিরাইট লেগে যাবে। না হলে ওদের যেটা পারফর্ম হচ্ছিল সেই মিউজিকের সাথে একেবারে দুর্দান্ত, মানে একেবারে সত্যি কথা মনোমুগ্ধকর একটা অনুষ্ঠান, ছোট হলেও দারুণ হয়েছে। এরপর শুরু Then হলো letting পরবর্তী our অনুষ্ঠান। curiosity take us all the way to the stars. And more. But this year, something new was added to our timetable. Robotics. For the first time, we are not just reading about machines, we are building them ourselves. And that is exactly what Srishti means. Creation. Making something new with our own hands and minds. This year, we have started robotics class. We learn to connect wires, fix wheels, and give our robots power. Look, our robot moves itself all by itself. We built this ourselves. And if a class for students can build a robot which moves its wheels, imagine what a whole team of scientists can build. At ISRO, scientists are building something much bigger for a mission called Gaganyaan. এটা ইসরো সায়েন্টিস্ট। আর দেখুন সামনে সায়েন্টিস্ট আর পিছনে হচ্ছে ইনি রোবট, এও ইচ্ছেতে ক্লাসেই পড়ে। First, before any astronaut, I will check the air, the sea, and everything the crew model needs. I do not fly for myself. I fly so that others could fly safely after me. Thank you. A robot built in our classroom. A robot built. David, please encourage our children to big round of applause. দুর্দান্ত একটা সময় কাটালাম। সমস্ত গার্জেনদের একে তো এতদিন পরে একে অপরের সাথে দেখা, রুজিতা সবাই আসে না স্কুলে। আর অনুষ্ঠানের শেষে ছিল A.R. রহমানের মা তুঝে সালাম গানটি দিয়ে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলছে এটা, যেখানে আমাকে মিউজিকটা ওই কপিরাইটের ভয়ে বন্ধ করে দিতে হয়েছে। নাহলে বাচ্চাগুলো দুর্দান্ত এই নাচটাও করেছিল এবং সমস্ত নাচটা আমি দিতেও পারিনি, কেননা সেই নাচটাতে যদি মিউজিক না থাকে তাহলে কীরকম নিষ্প্রাণ লাগছিল আর কি। তাই যতটা পেরেছি দিলাম আর কি। আজকের অনুষ্ঠান একেবারে মন ভালো করা এক অনুষ্ঠান, সকলের ভীষণ ভালো লাগলো। তারপর শেষে ইনচার্জ ম্যাম কিছু দু এক কথা বললেন, তারপরেই আজকের অনুষ্ঠান শেষ হলো। আশা রাখছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।